যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কি কবরে কি আমি একাই যাব না সবাইকে যেতে হবে? বলেন, সবাইকে যেতে হবে কি হবে না? তাহলে একটা জবানও বন্ধ হবে না। জবান খুলে বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধেরি বালাখানা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলেন, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দা বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাবার জন্য এই বাহানা করতেছি, আল্লাহ আমি আমার ভাইকে মাফ করে দিলাম। আল্লাহ বলবে, এবার তোমার ভাইয়ের হাত ধরো, দুজনে মিলে জান্নাতে চলে যাও। দেখেন, মাফ করাবে, আল্লাহ মাফ করাবে। তাহলে আমাদের কেমন ইবাদত করতে হবে, চোখের পানি কি পরিমাণ ফালাতে হবে। প্রিয় ভাই আমার, বাবা জানেরা, এমন আমরা কেউ নাই যারা পুলসিরাত পার হব না। সবাইকে পুলসিরাত পার হতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রত্যেকেই এই পুলসিরাত পার হতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সিদ্ধান্ত। পার হতে হবে প্রত্যেকেই। কেউ বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাবে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো পুলসিরাত পার হয়ে যাবে, কেউ দৌড়ে পার হবে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আর এমন এমন আল্লাহর বান্দা থাকবে যারা পার হতে চাইবে, কিন্তু তাদের জন্য ওই পুলসিরাত হয়ে যাবে চুলের চাইতে চিকন, তরবারির চাইতে আরো বেশি ধারালো। উঠবে তো কেটে কেটে টপ টপ করে জাহান্নামে পড়ে যাবে। কেননা ওই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। ভাইরা আমার, যুবক, মেহেরবানি করে খেয়াল করো, কবর এবং হাসর বড় কঠিন জায়গা। আল্লাহর হাবিব বলছেন, লা তানসাবুল আযীমাতাইনিল জান্নাত ওয়ান নার। নবীজি বলছেন, এই দুইটা মহান জিনিসকে ভুলিও না, মহান জিনিসকে ভুলিও না। যাদের অন্তরে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সার লালসা, যাদের অন্তরে দুনিয়ার মহাব্বত, তাদের অন্তর কখনো নরম হয় না, চোখের পানি আসে না, পরকালের কথায় তাদের হৃদয় গলে না। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো, আমি তো সেই ঘরের মালিক নই। বলো, পরের জায়গা পরের জমিন,
বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই ঘরের মালিক। ভাই আমার, আমরা অনেকেই আছি, আমি সহ আমাদের জীবনে এমন এমন গুনাহ, এমন এমন অপরাধ, এমন এমন আল্লাহর নাফরমানি করেছি, যেই গুনাহের খবর হয়তো আমার বিবি জানে না, যেই গুনাহের খবর হয়তো আমার বাপ জানে না, যেই গুনাহের খবর আমার মা জানে না, যেই গুনাহের খবর আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী এলাকাবাসী কেউ জানে না। প্রিয় ভাই আমার, সে মহান রব কেমন মহান, কেমন দয়াবান, তিনি আমাদের গুনাহগুলোকে গোপন করে রেখেছে। ঠিক কিনা ভাইরে? ও বন্ধু আমার, যদি আমার গুনাহ, স্বামীর গুনাহ যদি বিবি জানতো, বিবির গুনাহ যদি স্বামী জানতো, ইমামের গুনাহ যদি মুসল্লি জানতো, মুসল্লির গুনাহ যদি ইমাম জানতো, তাহলে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যেত, কত সংসার ভেঙে যেত। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান, যিনি আমাদেরকে ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে, মহব্বতের সঙ্গে রেখেছেন। বাচ্চারা যে কথা বলে একটু ডিস্টার্ব হয় আমার, একটু মেহরবানি করে কেউ যেন কথা না বলে খেয়াল করে। ভাইরা আমার, এই আব্বা জানেরা, যুবক ভাইরা, আপনারা কেউ কথা বলবেন না, কথা বলে একটু দূরে গিয়ে বলো। ভাইরা আমার, ও যুবক, ও আমার বাবা না, আমার মুরব্বী বাবা না, আমার মায়েরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে গোপন করেছেন, সে মহান রব কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো মালিক, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বন্ধু, ও আমার যুবক ভাইরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগার, আমার মতো যারা গুনাহ করেছো, যে মহান রব আমার আপনার গুনাহগুলোকে গোপন করে আমাদেরকে সসম্মানে ইজ্জতের সঙ্গে রেখেছেন, সে মহান রবের দরবারে আল্লাহ পাকের মেহেরবানিকে স্বীকার করে বলেন জবান খুলে, মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে
হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, বলেন ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান। একটা জবানও বন্ধ হবে না, সবাই মিলে বলেন মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার উঁচু কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন একজন পয়গম্বর ছিলেন, ওনার সঙ্গে মালাকুল মউতের প্রায় সময় আসা যাওয়া হতো, সাক্ষাৎ হতো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত কি বললেন, হে আমার ভাই মালাকুল মউত, আমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে আমাকে কিছু বার্তা, কিছু নিদর্শন আপনি বলে দিয়েন যাতে করে আমি প্রস্তুত হতে পারি। বলেন ঠিক আছে হুজুর। কিছুদিন চলে গেল, মালাকুল মউত চলে আসলেন। বলেন আপনি কেন এসেছেন? বলেন আমি আপনার জান কবজ করার জন্য, রূহ নেওয়ার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি না আপনাকে বলেছিলাম আমাকে কিছু বার্তা আপনি দিবেন মৃত্যুর আগে? বলে আমি দিয়েছি তো। বলে কই দিয়েছেন? বলে 3টা বার্তা দিয়েছি। 1 নম্বর বার্তা, আপনি যুবক ছিলেন, আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, এটা আপনার মৃত্যুর জন্য 1 নম্বর বার্তা। আপনার চুলগুলো কালো ছিল, এটা পেকে সাদা হয়ে গেছে, এটা আপনার 2 নম্বর বার্তা। আপনার কোমর সোজা ছিল, বার্ধক্যের কারণে আপনার কোমর বাঁকা হয়ে গেছে, এটা আপনার 3 নম্বর বার্তা। হে আল্লাহর পয়গম্বর, একটু চেয়ে দেখেন এই 3টা আলামত আপনার মধ্যে আছে না নাই? বলেন হ্যাঁ আছে। বললেন আমার পক্ষ থেকে এটাই আপনার জন্য বার্তা। প্রিয় ভাই আমার, বাবা জানেরা, মৃত্যু কারো জন্য বলে আসে না, মৃত্যু কারো জন্য বলে আসে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেছেন কে? একটু জবানটা খুলতে হবে। বলেছেন কে? ভাই মাহফিলে আসলেও যদি জবানটা বন্ধ থাকে, অনেকে মসজিদে যায় জবান বন্ধ, নামাজ পড়ে জবান বন্ধ, আছে না? দেখবেন নামাজ পড়ে নিয়ত তো বানছে আল্লাহ আকবার, অনেকে বলে না। অনেকে আল্লাহ আকবার বলে তো বলে, বাস মুখ বন্ধ, ওঠা বসা করতেছে, জবান বন্ধ। এরকম হয় কি হয় না? দেখবেন তাকায় দেখবেন, না জবান খুলে না। না ভাই, জবান খুলতে হবে, জিহ্বাকে নাড়াচাড়া করতে হবে। এই জিহ্বাকে আপনি যত বেশি নাড়াচাড়া করবেন, আপনার আমলনামায় সওয়াব তত লেখা হয়ে যাবে, জান্নাত তত প্রশস্ত হয়ে যাবে। আমার ভাইরা বাবারা, আমার বন্ধুরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর মানুষ এবং পাথর হলো জাহান্নামের ইন্ধন। মানুষকে আগুনে, জাহান্নামের আগুনে পোড়ানো হবে, আর পাথরকে আগুনে পোড়ানো হবে। আমার ভাইরা বাবারা,
তবে যে সকল পাথরের পূজা করা হয় ওই সকল পাথর পোড়ানো হবে, জাহান্নামে দেওয়া হবে। অন্য কোনো পাথরকে পোড়ানো হবে না, জাহান্নামে দেওয়া হবে না। যে সকল পাথরের পূজা করা হয়েছে ওই সকল পাথর জাহান্নামে যাবে। আর আমরা যারা গুনাহগার, যারা কাফির বেঈমান, তারা জাহান্নামে যাবে। প্রিয় ভাই আমার, বাবা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। ওই জাহান্নামে এমন এমন নির্মম হৃদয়ের অধিকারী, কঠোর স্বভাবের ফেরেশতা থাকবে, যারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশ করবে সেটা তারা পালন করবে, অমান্য করবে না। তাদেরকে যে আদেশ করা হবে তাই তারা পালন করবে। ওয়া ফালুনা মা ইউমারুন, যা তাদেরকে আদেশ দেওয়া হবে তাই তারা করবে। যদি বলে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করো তো দিবে, বলে জাহান্নামের বাক্সে তাকে ঢুকাই ফেলো তো ঢুকাই ফেলবে, বলে জাহান্নামের জিহ্বা দিয়া জিহ্বা কাটো, কেচি দিয়ে জিহ্বা কাটো তো কেটে ফেলবে, লটকাও তাকে লটকায় ফেলবে, গরম পানি খাওয়াও তো পানি খাওয়াবে, ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইবে তো জাকুম ফল দেওয়া হবে। অর্থাৎ যা তাদেরকে নির্দেশ দিবে তাই তারা করবে, আল্লাহর নির্দেশের বাইরে তারা করবে না। প্রিয় ভাই আমার, বন্ধুরা, বাঁচার কোনো উপায় নাই। আমরা যারা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বংশ মুসলমান, কিন্তু আফসোস কত মানুষকে আমরা কবরে শোয়াই দিয়ে আসলাম, কিন্তু এরপরেও নিজের মৃত্যুর ভয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। মৃত্যুর ভয় আমাদের মধ্যে আসে না। ও যুবক, ও আমার ভাইরা, ও আমার আব্বা জানে না, ও আমার মায়েরা, মৃত্যুর ভয়, কবরের চিন্তা, হাসরের দিনের ভয়াবহ আযাব, ভয়ঙ্কর সেই শাস্তি, কিয়ামতের দিন সূর্য কাছাকাছি আসবে, মানুষ উলঙ্গ হয়ে যাবে। এই যে কথাগুলো ইমাম সাহেব, আলেম দ্বীনেরা, বক্তা সাহেবেরা, ওলামায়ে কেরাম, পীরা নেজামেরা বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? কিন্তু আফসোস আমাদের দিল কঠোর হয়ে গেছে। অনেকের কুফর পর্যন্ত অনেকের জবান চলে গেছে, কাফের হয়ে বসে আছে, কিন্তু জানেই না যে সে বেঈমান। আমার ভাইরা, বাবারা, আমাদের দিল এমন কঠিন, এমন শক্ত হয়ে গেছে, যেই দিলে কবরের ভয় আসে না, যেই দিলে কিয়ামতের ময়দানের ভয় আমাদের আসে না। আমার ভাইরা, বাবারা, যে যাই করি না কেন, পয়সাওয়ালাকেও কবরে যেতে হবে, ব্যবসায়ীকেও কবরে যেতে হবে, কোটিপতিকেও কবরে যেতে হবে। কথা বলেন, যেতে হবে কি হবে না? সবাইকে যেতে হবে। আমার ভাইয়েরা, শুধু দুনিয়াতে এই জমিনে আমাদের মাটির দেহখানা পড়ে থাকবে, আর আমাদের রূহটা যদি জান্নাতি হয় তাহলে চলে যাবে ইল্লিনে, যেটা শান্তির জায়গা, আরামের জায়গা, সম্মানের জায়গা। আর যদি কাফের হয় বা গুনাহগার হয় তবে চলে যাবে রূহটা সিজ্জিনে, নিম্নতম জায়গায়, নিকৃষ্ট জায়গায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দানান ঘর, রে মন আমার কেন বান্ধ দানান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। যেতে হবে কি হবে না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি
যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একই দিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চোর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? আরে দেহ তোমার চর্ম চোর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, ঠিক কিনা? মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একই দিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হুজুর বলেন মুমিনের কবরটা কারো, ইন্নামাল কবরু হয়তো কারো কবর জান্নাতের বাগান হবে, নয়তো কারো কবর জাহান্নামের টুকরা হবে। প্রিয় ভাই আমার, আমি আপনি তো জানি না আমার কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের টুকরা হবে, আমরা কেউ জানি না। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব বলছেন সেটাকে ভয় করো। হুজুর বলছেন লা তানসাবুল আযীমাতাইনিল জান্নাতা ওয়ান নার। দুটা মহান জিনিসকে তোমরা ভুলিও না, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। দুটাই মহান, হয়তো কারো স্থান জান্নাত, কারো স্থান জাহান্নাম হবে। প্রিয় ভাইরা আমার, বাবা জানে না দুনিয়ার সূর্যের তাপে আমাদের সহ্য হয় না, দুনিয়ার সূর্যের তাপ আমাদের চামড়াকে কষ্ট দেয়, দুনিয়ার সূর্যের তাপ আমাদের ঘাম ঝরায় ফেলে, দুনিয়ার সূর্যের তাপে সবাই বের হতে পারে না, কেউ কেউ সহ্য করতে পারে, কেউ কেউ পুড়ে কালো হয়ে গেছে, আবার কেউ কেউ সবসময় এসির ভিতরে চলে। এই ছেলে কথা বলো যে, কেউ কেউ রৌদ্রের তাপ সইতে পারে না, চৈত্র মাস আসলে এসি ছাড়া চলতে পারে না, বিদ্যুৎ চলে গেলে অস্থির হয়ে যায়। বন্ধুরে চিন্তা করে দেখো, ওই কিয়ামতের ময়দানে দুই ধনুক মাথা থেকে দুই ধনুক উপরে সূর্যটা এসে যাবে, ওখান থেকে সূর্য আমাদেরকে তাপ দিবে। দুনিয়ার জমিন থেকে সূর্যটা বর্তমানে 9,30,00,000 মাইল দূরে। কত মাইল? 9,30,00,000। কাছে কাছে অনেক দূর। এরপরও চৈত্র মাসে আমরা রৌদ্রের তাপ সইতে পারি না, কথা বলেন ঠিক কিনা? অস্থির হয়ে যায়, বারবার পানি খেতে হয়। রমজান মাস যদি বেশি গরম পড়ে যায়, অনেকে আল্লাহর নাফরমানি করে রোজা ভেঙে দেয়, এমন বান্দা আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাই আমার, চিন্তা করে দেখেন সেই কঠিন ময়দানটা কত ভয়ঙ্কর হবে। যেই ময়দানে আমাদের পায়ে জুতা থাকবে না, আমাদের গায়ে কারো গায়ে জামা কাপড় থাকবে না, সবাই আমরা উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর সূর্য কাছাকাছি নেমে যাবে।
সূর্যের তাপে মানুষের মগজ গলে যাবে, মানুষের শরীরের চামড়া গোশতও গলতে শুরু করবে। বুখারী শরীফের হাদিসে লেখা। এই বাচ্চাগুলো একটু দেখেন তো, বাচ্চারা কে চিৎকার করে। প্রিয় ভাই আমার, বাবা জানেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন কারো শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কারো টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ঘামের সাগরে ডুবে যাবে, কারো কানের অর্ধাংশ পর্যন্ত ঘাম ডুবে যাবে, কেউ ঘামের সাগরে সাঁতরাবে। প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন পরিস্থিতিটা কেমন হতে পারে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, কবরের একটা হাদিস শোনায় দেই। হুজুর বলেন, আল আব্দু ইদা উকবিরা ফি কবরিহি, যখন একজন বান্দাকে কবরে রাখা হয়, ওয়াতুহুল্লিয়া আসহাবুহু ওয়াতুহুল্লিয়া ওয়াযাহাবা আসহাবুহু, তার সঙ্গী সাথীরা যখন তাকে দাফন করে বাড়ির দিকে ফিরে যায়, হাত্তা আন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতার আওয়াজ কবরের ভিতর থেকে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, এটা বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফে আছে হাদিসটা, বাবু ইসবাতি আযাবিল কবর হাদিসটা আপনারা পেয়ে যাবেন। আমার ভাইরা, বাবারা, তাহলে বোঝা গেল একজন বান্দা কবরের ভিতর থেকে জুতার আওয়াজ শুনতে পায়। আমার ভাইরা, বাবারা, ও ভাই, কবরস্থ ব্যক্তির ক্ষমতা আছে না নাই? আছে। যদি না থাকে তাহলে শোনে কিভাবে? সালামের জবাব দেয় কিভাবে? আপনারা কবরস্থানে গিয়ে সালাম দেন না? কি দেন? কি দেন? বলেন না, কিভাবে দেন? আসসালামু আলাইকুম ইয়া, বলেন না? এরা শুনেনি? শুনে? যদি শুনে তাইলে তো সালাম। কি বলেন? কোন বধির ব্যক্তিকে কি কেউ সালাম দেয় যে কানে শোনে না? হ্যাঁ, কাছে গিয়ে জোরে কইতে হয়। কি বলেন? আল্লাহর হাবিব বলেন, কবরস্থ ব্যক্তি শুনতে পায়। হ্যাঁ, তার দেহ এখানে থাকে, রূহ যেখানে আছে ওখান থেকে সে শুনতে পায়। আমার ভাইরা, কারো দেহ ভেদিস হয়ে যায়, কারো দেহের গোশত চামড়া হাড্ডিগুলো এদিক সেদিক হয়ে যায়, কিন্তু সে শুনতে পায়, সে দেখতে পায়, তার রূহ তো ওখানেই আছে। তার রুহের মধ্যে আযাব হয়, হয়তো ইল্লিনে নয়তো সিজ্জিনে, সে ওখান থেকে দেখে এবং শুনে। আমার ভাইরা, বাবারা, আমার ভাইরা, বাবারা, একজন সাধারণ বান্দা যদি দেখে এবং শুনে, তাহলে বলুন একজন আল্লাহর ওলি শুনবে কি শুনবে না? একজন আল্লাহর ওলি দেখবে কি দেখবে না? একজন আল্লাহর ওলিকে সালাম দিলে জবাব দিবে কি দিবে না? একজন আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন কে? প্রিয় ভাই আমার, বাবা জানেরা, একজন সাধারণ মানুষকে গিয়ে যদি কবরে সালাম দেওয়া যায়, তার কবরে যদি দাঁড়ানো যায়, তার কবরের পাশে গিয়ে যদি সূরা কেরাত পড়া যায়, তার কবরস্থানে যেতে যদি নিয়ত করা যায়, একজন আল্লাহ পাকের ওলির কবরে মাজার শরীফে যাওয়া যাবে কি যাবে না? আমার ভাইরা, নবীজি বলেন, আন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, হুজুর বলেন ওই ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। তো আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসে। কয়জন? দুজন ফেরেশতা আছে। ফাআকআদাহু, তাকে বসিয়ে দেয়। আর ফায়ুকালু লাহু, তাকে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহর হাবিবকে দেখায়া হাদার রাজুল, এই ব্যক্তি অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে দেখি, হাদা ইসমে ইশারা, মানে নবীজি উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি থাকবেন? একটু জোরে বলেন না, নবীজি কি থাকবেন? কেন? হাদা হাদা, এই যে ব্যক্তিকে দেখিয়ে বেলা বলা হবে তুমি তার সম্পর্কে কি আকীদা পোষণ করতে, তুমি কি বলতে তার ব্যাপারে, বলো এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। কুনতা তাকুল, মাজি ইস্তিমরারি, অতীতকালে চলমান দুনিয়ার জীবনের কথা প্রশ্ন করা হচ্ছে, কবরে না। তুমি এখন চিনো কিনা, এখন মানো কিনা, না ওইটা প্রশ্ন করে নাই, করেছে তুমি তখন যখন জীবিত ছিলা, তখন তুমি তার সঙ্গে কেমন ভালোবাসা রাখতা, কেমন ঈমান রাখতা, তার সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল, তুমি তাকে চিনো? যদি মুসলমান হয়, আকীদা ভালো হয়, আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, আউলিয়া কিরামদের প্রেমিক হয়, তাহলে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, হায় হায় ইনি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল। চিনে ফেলবে, মহব্বত ঈমানের কারণে চিনে ফেলবে। আমার ভাইরা, বাবারা, তাহলে ফেরেশতা তাকে ফায়ুকালু বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, বলবে এই জাহান্নামের দিকে তাকাও। আবেদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ,
জান্নাতি। তুমি যদি নবীকে চিনতে না পারতা, তুমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারতা, তাহলে আল্লাহ তোমাকে এই যে জাহান্নাম তোমাকে দেখানো হচ্ছে এই জাহান্নামে দিত। কিন্তু আল্লাহ পাক আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, এই জাহান্নামের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিয়েছে। তাহলে আমার ভাইরা বাবারা, আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে, আকীদা পরিপূর্ণ হওয়া লাগবে, ঈমান লাগবে। ঈমান, এক নাম্বার ঈমান। নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টি খুঁটি, 5টি স্তম্ভ। এক নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার কি? ঈমান। বলেন এক নাম্বার কি? যার ঈমান নাই, তার নামাজ নাই, রোজা নাই, দাড়ি, টুপি, পাঞ্জাবি, ডিলা, কুলুব, জুব্বা, কাব্বা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাই আমার, এই জন্য মুমিন হয় আমাদেরকে মরতে হবে, আমাদেরকে যেহেতু চলেই যেতে হবে। ও বন্ধুরি, ও যুবক, ও আমার মায়েরা, ও আমার দরিয়াপুরের ভাইয়ারা, খেয়াল করে দেখো কত মানুষ আমাদের সামনে দিয়ে কবরে চলে গেছে। যেই কবর সংকীর্ণ ঘর, যে কবর মাটির ঘর, কারো জন্য ওই কবরে জাহান্নামের সাপ বিচ্ছু আসবে, কারো জন্য ওই কবরটা কঠিন সংকীর্ণ হয়ে যাবে। কাফের বেঈমানদের জন্য 99টা সাপ দেয়া হবে। আল্লাহর হাবিব বলেন কাফেরদের জন্য 99টা সাপ হবে। কার জন্য? বেঈমান কাফের যারা, বেঈমান কাফের যারা, যাদের ঈমান নাই, যাদের ঈমান চলে গেছে, ঈমানদার ছিল অথবা চলে গেছে, তাদের জন্য কয়টা সাপ? বলেন না কয়টা সাপ? 99টা। আর হুজুর বলেন এক একটা সাপের মাথা হবে 7টা। একটা সাপের মাথা কয়টা হবে? 7টা মাথা হবে। বন্ধু আমার, খেয়াল করে দেখো, দুনিয়ার সাপ দেখলে আপনি ভয় পেয়ে যাই, কিন্তু বেঈমান হয়ে যদি মারা যাও, কবরে 99টা সাপ আসবে। আমার নবীজি বলছেন দুনিয়ার সাপের মতো জাহান্নামের সাপ নয়, পরকালের সাপ। ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফেলায়, তো দুনিয়ার জমিনের সমস্ত তরুলতাগুলো পুড়ে ভস্ম হয়ে যাবে। এত বিষ, শ্বাস ফেলাইলে অবস্থা। 7টা মাথা হবে। চিন্তা করে দেখেন তো কি কঠিন ব্যাপার। আরে এক মাথাওয়ালা সাপ দেখলেই তো হুঁশ থাকে না, কি বলেন? কারো চোখের নিচে যদি বিষধর সাপ থাকে আর সে জানে আছে, ঘুম ধরবে? ঘুমাইতে পারবেন? যতক্ষণ পর্যন্ত ওই সাপ না মারা যাবে ততক্ষণ ঘুম। আর যে ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে, কাফের হয়ে মরবে, তার জন্য জাহান্নামে কবরের ভিতরে 99টা সাপ আসবে, শরীরটাকে মেখে যাবে। আহা বন্ধুরে, ও আমার ভাইরা, একটু খেয়াল করে দেখেন সেই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? বলেন সেই কবরকে ভয় করে আমাদেরকে নেক আমল করার দরকার আছে না নাই? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সাড়ে 3 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সাড়ে 3 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কি কবরে কি আমি একাই যাব না, সবাইকে যেতে হবে? বলেন সবাইকে যেতে হবে কি হবে না? তাহলে একটা জবানও বন্ধ হবে না। জবান খুলে বলেন যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সাড়ে 3 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে
একা একা কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধেরি বা লাখানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। বলেন সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে। খারাপ লাগতেছে আপনাদের মনে না? আওয়াজও করে না, খারাপ লাগতেছে মনে হয় যে আরে ভাই ওরে বাবা, আপনাদের কি আমি আসাতে আপনাদের বেজার লাগতেছে? জবানটা খুলতে হবে ভাই, নামাজ পড়তে হবে, জিহ্বাকে নাড়তে হবে, জবান খুলতে হবে, আওয়াজ দিতে হবে, তাহলে আপনার আমলনামায় সওয়াব লিখা হবে। ও আপনি জিহ্ব মেরে বসে থাকবেন, কাজ হবে না। জবানকে খুলতে হবে, বলেন জবান খুলে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি। যারা বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে ঝারে ঝারে, তিনটা টুকরা সাদা কাফন, তিনটা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা, সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি। বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। হায় রে আল্লাহ আল্লাহ, আপনারা কি খাবার খাইছেন না মনে হয়? না খাবার খাই আসছেন নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাতুক্কা মাতুক্কা নাকি? আচ্ছা যাই হোক মাশাআল্লাহ, জবান খুলতে হবে। হ্যাঁ একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি। এতখানি চা দেয় নাকি? ওয়া আলা, একখানি চা দিলে খেতে পারবো? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, এই তো এই তো, মাওলানা মুহাম্মদ, मौलाना तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, अल्लाहुम्मा सल्ली सही। माशाअल्लाह, मौलाना मुहम्मद वाला প্রিয় ভাইরা আমার, বাবা জানেন আল্লাহর হাবিব বলছেন, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, নবীজি বলছেন, নারুকুম হাদিহিল্লাতি ইউকিদু ইবনু আদম জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। নবীজি বলেন, উম্মত আমার, দুনিয়ার যে আগুনটা তোমরা জ্বালাও, বনি আদমেরা দুনিয়ার মধ্যে যে আগুনটা জ্বালায়, প্রজ্বলিত করে, এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? কথা কি বুঝতেছেন? কালকে তো আবার কইবার হুজুর তো ওয়াজটা জমাইতে পারছে না, কি বলতেছে এটা শুনতে হবে। কি বলেন? কি বলি সেটা শুনতে হবে, এটার উপর আমল করতে হবে। নবীজি বলেন, দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, ক্বালু আল্লাহ, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন কানাত লাকাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ,
হুজুর শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল, কেন এটাকে আরো বেশি উত্তপ্ত করা হলো? নবীজি বললেন, হা হা, চিন্তা করো, ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা, দুনিয়ার আগুনের চাইতে ওই আগুনটাকে আরো বেশি গরম করা হয়েছে, তাপ দেওয়া হয়েছে। নবীজি আমাদেরকে সতর্ক করছেন, উম্মত আমার, আল্লাহর নাফরমানি করিও না, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, পরের হক নষ্ট করিও না, মিথ্যা বলিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, সুদের কাজ কারবার করিও না, ঘুষের কাজ কারবার করিও না। আমার ভাইয়েরা, ঈমান আনার পর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা বলেন? অনেকে বলেই না, ভয় পায়। নামাজ দিয়ে বহুত নামাজের সংখ্যা কম আছে এখানে, এই জন্য ভয় পাচ্ছে। আমার ভাইরা বাবারা, ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নামাজ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ হাসরের দিন যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজ। বলেন সেটা কি? সর্বপ্রথম যেটা। নবীজি বলতেছেন, যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমলগুলো ঠিক থাকবে, আর কেউ যদি নামাজ ঠিক মতো না পড়ে তাহলে বাকি আমলগুলো কাজ হবে না। আমার প্রিয় ভাইরা বাবারা, ও বন্ধু, আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, হে আমার মায়েরা, আজকে যে সন্তানের জন্য আপনি কষ্ট করতেছেন, আজকে যে বিবির জন্য আপনি কষ্ট করতেছেন, ঘাম যারা পরিশ্রম আমি করতেছি, কৃষি কাজে আমি সময় ব্যয় করতেছি, দোকানদারি করতেছি, দুনিয়ার কাজে আমি ব্যস্ত হয়ে গেলাম, আমার সন্তানকে আমি খাওয়াইতে হবে, আমার বিবিকে খাওয়াইতে হবে, আমার সন্তানকে কিছু দিয়ে যেতে হবে। আমার ভাইরা বাবারা, একটু কি চিন্তা করে দেখেছে কবরে যাওয়ার সময় ওই সন্তান আমার সঙ্গে কবরে যাবে না? ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার বাবা জানে না, দুনিয়ার এই জিন্দেগি এটা আখিরাতের শস্য ক্ষেত, রোপণ করার জায়গা, মাজরা। মাজরা মানে যেখানে ফসল বোনা হয়, রোপা হয়। ফসল আপনারা কি বলেন? ফসল কি বলে আপনারা? লাগায় নাকি? লাগায়। এই দুনিয়াটা হলো বীজ বপনের জায়গা, আর আখিরাতটা হলো ফসল কাটার জায়গা, ওখানে আরামের জায়গা। বন্ধুরি, ওই জান্নাত এমন সুন্দর, ওই জান্নাতে কেউ প্রস্রাব পায়খানা করার দরকার হবে না। ওই জান্নাত এমন সুন্দর, ওই জান্নাতের নারী কখনো বৃদ্ধ হবে না, ওই জান্নাতের নারী কখনো কালো হবে না, ওই জান্নাতের নারী কখনো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ওই জান্নাতের খাবার এত মজাদার হবে, একটা খাবার খেয়ে আরেকটাতে যাবে, একটা খাবার খেয়ে আরেকটাতে যাবে, একটার স্বাদ আলাদা আরেকটার স্বাদ আলাদা হবে, একটার সঙ্গে আরেকটার স্বাদের কোনো মিল থাকবে না। জান্নাতি ব্যক্তি প্রত্যেকটা খাবার খাবে আর ভেকুর মারবে, খাবার হজম হয়ে যাবে। ওই জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, কোনো শাস্তি নাই, চির শান্তির জায়গা জান্নাত। প্রিয় ভাই আমার, ও বাবা জানে না, দুনিয়ায় ভালো খাওয়ার জন্য, ভালো চলার জন্য, ভালো অর্থ জোগাড় করার জন্য আমরা কষ্ট করতেছি। কি বলেন? সবাই তো এই চিন্তা, জানি একটু যেন ভালো হয়ে যায়, কিছু পয়সা যেন জমে, একটা বিল্ডিং যেন করতে পারি। কি বলেন? বেশি সবারই, আমারও সবারই। কিন্তু অধিকাংশ মানুষ আখিরাতকে ভুলে যায়, শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দেয়। হ্যাঁ ভাই, আমারও তো পেট আছে না, আমারও তো বিবি বাল বাচ্চা আছে, পীর সাহেবেরও আছে, মুফতি সাহেবেরও আছে, ইমাম সাহেবেরও আছে, সবার আছে, আপনাদেরও আছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে খেতেও হবে, উপার্জন করতে হবে, চাষাবাদও করতে হবে, দোকানদারিও করতে হবে, কিন্তু আমাদের মূল টার্গেট হলো আখিরাত। ঠিক কিনা? প্রিয় ভাই আমার, বাবা জানেরা, দুনিয়াটাকে মূল্যবান মনে করা যাবে না, দুনিয়াটাকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালটাই প্রকৃত জীবন, পরকালের জীবনটাই প্রকৃত জীবন। কেন প্রকৃত জীবন হবে না? যেই পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য মনোরম কল্পনাতীত
এত আরাম, এত সুন্দর জায়গার ব্যবস্থা করে আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোন নাফস জানে না, কোন বান্দা জানে না আমি তাদের জন্য চোখ জোড়ানো কি কি নিয়ামত তৈরি করে রেখেছি। জানে না, জানে না, বান্দা জানে না। যদি জানতো তাহলে হুমড়ি খেয়ে পড়তো। আমার ভাইরা বাবারা, একটু কি খেয়াল করেছেন আমেরিকার একজন বড়, আপনার খারাপ লাগতেছে? বয়ান শুনবেন? আমার ঘাম ঝরতেছে, অনেক দূর থেকে আসছি, প্রায় 5 ঘন্টা, 5.5 ঘন্টা গাড়িতে। কিছু দিনের কথা বলবো, শোনাবো। আপনার খারাপ লাগতেছে? আওয়াজ দিবেন। আমেরিকার একজন বড় ব্যবসায়ী, তার নাম ইলন মাস্ক, নাম শুনেছেন? রোবট আবিষ্কার করছে, যে বিরাট পয়সাওয়ালা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলাফেরা করে, বিরাট সম্পদের অধিকারী, আমাজন কোম্পানির মালিক, বিরাট সম্পদের মালিক। তাদের কাছে টাকার অভাব নাই, স্বর্ণের অভাব নাই, গয়নার অভাব নাই। প্রিয় ভাই আমার, ইলন মাস্ক আর আমাজনের মালিককে যদি বলা হয়, ভাই তোমরা একজনে এমন একটা বিল্ডিং তৈরি করো, এমন একটা প্রাসাদ তৈরি করো, যে প্রাসাদের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপের, এর যে মশলা হবে এটা হবে জাফরান, এর মধ্যে মণিমুক্তা থাকবে, হীরা, ডায়মন্ড থাকবে, এর মধ্যে ডায়মন্ডের খাট, পালং, চেয়ার, টেবিল, হাত, গ্লাস, জগ থাকবে, এর মধ্যে এমন এমন নারী দিতে হবে যেই নারীরা কখনো বৃদ্ধ হবে না, যেই নারীরা কখনো কালো হবে না, যেই নারীরা কখনো প্রস্রাব পায়খানা করবে না, যেই নারীরা কখনো খারাপ আচরণ করবে না, যেই নারী কখনো ছেড়ে যাবে না, এমন নারী, এমন বিল্ডিং, এমন প্রাসাদ দুনিয়ার সব চাইতে বড় লোককে যদি বলা হয় তৈরি করতে কি পারবে? বলেন, পারবে? সবচেয়ে বড় লোক হলেও পারবে না। কিন্তু আমার ভাইরা, ও বাবা জানে না, ও আমার এই দরিয়াপুরের ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। আজকে আপনি গরিব মানুষ, আপনার ঘরে অভাব, ভালোভাবে ভালো খাবার খেতে পারে না 3 বেলায়, জীর্ণ শীর্ণ ঘর, কষ্টে জীবন যাপন করে। ভাই আপনার জন্য সুসংবাদ, ভালো করে শুনেন। আকীদাকে ঠিক রাখবেন, আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মজবুত রাখবেন, ঈমান মজবুত রাখবেন, নবীদের সঙ্গে বেয়াদবি করবেন না, দরুদ ও সালাম পড়বেন, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন না, পরের হক নষ্ট করবেন না। প্রিয় ভাই আমার, 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন, কোনো আল্লাহর বান্দার দিলে কষ্ট দিবেন না। আপনি কোন রকম ফরজ আর ওয়াজিবগুলো যদি আদায় করে আপনি মারা যান ঈমানটা সহকারে, তো দুনিয়ার কোটিপতি, দুনিয়ার লাখপতি, দুনিয়ার সবচেয়ে বড় লোক কিয়ামতের ময়দানে পেরেশান যুক্ত থাকবে। আর আপনি, আমরা যারা গরিবী অবস্থায় আল্লাহ পাকের ইবাদতে জীবনকে কাটিয়েছে, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, পরের হক নষ্ট করে নাই, ওই আমাজনের মালিকের আগে আগে, ওই ইলন মাস্ক কোটিপতির আগে আগে 1-2 বছর নয়, আল্লাহর হাবিব বলেন কোটিপতি সম্পদশালীদের 500 বছর আগে গরিব মুমিনরা জান্নাতে চলে যাবে। এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? জোরে বলেন। প্রিয় ভাই আমার, বাবা জানেরা, দুনিয়ার অভাব আপনার নাও যেতে পারে, কিন্তু কিয়ামতের দিক তাকান, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বড় লোকদেরকে পাকড়াও করবে। আল্লাহ বারবার প্রশ্ন করবে, তাদেরকে প্রশ্ন করতে 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 নার্ভাস করে ফেলবে। আর ওই দিক দিয়ে গরিব বেচারা 5 ওয়াক্ত নামাজটা ঠিক রেখেছে। অনেক গরিব বেচারাকে আমি দেখেছি অভাবে পড়লে স্বভাবকে নষ্ট করে দেয়। মনে কষ্ট নিবেন না, মনে কষ্ট নিবেন না। অভাবে পড়লে কি নষ্ট করে দেয়? বুঝেন, বুঝেন, কথা বুঝেন। মানুষের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে। না না, এটা করা যাবে না। আপনি অভাবে আছেন তো আলহামদুলিল্লাহ বলতে থাকেন, শুকরিয়া আদায় করতে থাকেন। নিঃসন্দেহে শুকর গুজার বান্দাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে বরকত দান করবে। আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছে, আল্লাহ নিজে বলেছে, বান্দা আমার শুকরিয়া আদায় কর, তোকে আমি যেভাবে রেখেছি।
প্রিয় ভাই আমার, ওই কবরটা যদি আরামের জায়গা চান, ওই জান্নাত যদি চান, ওই হাসরের ময়দান থেকে যদি আযাব থেকে বাঁচতে চান, তাহলে বেশি কাজ করা লাগবে না, বেশি আমল করা লাগবে না, ঈমানটা ঠিক রাখবেন, ফরজ কাজগুলো যথাযথভাবে আদায় করবেন। মনে রাখবেন কখনোই যেন পরের হক নষ্ট না হয়। এটা বড় মারাত্মক জিনিস। কথাকে শুনতেছেন? আমার দিকে তাকান। আরে খুব মারাত্মক কথা। পরের হক, এটা শুধু টাকা পয়সা না। অনেকে মনে করে টাকা খাইছি, গম খাইছি, চাউল খাইছি, ওটা না না না। অন্যায় ভাবে কেউ যদি কাউকে থাপ্পড় মারে, এটা পরের হক নষ্ট হলো। কোন মুসলমান কারো মিথ্যা অপবাদ দিল, ওই বেচারা ওই অন্যায়টা করে নাই, এরপরও তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আপনি তার হক নষ্ট করেছেন। আপনি তার থেকে টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, কারো গাছের ফল না বলে খেয়ে ফেলেছেন, কারো পুকুরের মাছ না বলে খেয়ে ফেলেছেন, কারো একটা সম্পদ নষ্ট করে ফেলেছেন, কাউকে বেইজ্জতি করার জন্য তার দোষ ত্রুটিগুলো মানুষের কাছে আপনি বলেছেন, তার সম্মান হানি করেছেন, তার মানহানি করেছেন, কারো অন্যায়ভাবে রক্ত ঝরিয়েছেন। কিয়ামতের দিন আপনি পরের হক নষ্টকারী হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। পরের হক নষ্টকারী ব্যক্তি যদি বড় ইবাদতকারী হয়, আল্লাহর কাছে পার পাবে না। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিবে। আল্লাহ সেদিন ইনসাফের সঙ্গে বিচার করবে। দাবিদার হকদার আসবে, যার ব্যাপারে মিথ্যা বলা হয়েছে, যাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, যাকে অন্যায়ভাবে থাপ্পড় মারা হয়েছে, ওই ব্যক্তি আসবে, এসে বলবে আল্লাহ আমি তার কাছে হক পাই। বলে কি করেছে? বলে আমার আমাকে থাপ্পড় মেরেছিল অন্যায়ভাবে, আমি অন্যায় করি নাই। বলে সওয়াব দিয়ে দাও। বলে আল্লাহ আরেকজন আসবে, আল্লাহ আমি তার কাছে হক পাই। কি পাও? বলে আল্লাহ সে আমার কাছে ডাব খেয়ে ফেলছিল। বলে সওয়াব দিয়ে দাও। আরেকজন আসবে, বললে আল্লাহ আমি রাস্তায় চলছিলাম, রাতের বেলা সে আমার থেকে ছিনতাই করেছে, ডাকাতি করেছে, আমার সম্পদ লুণ্ঠন করেছে। আছে না নাই? আছে না নাই? আমরা তো খুব ভয়ে আছি এখন। আজকে মানিব্যাগ আনি নাই, আমি অল্প কিছু টাকা নিয়ে বের হইছি, কারণ এই রাস্তায় ডাকাতি হয়। আমার মাদ্রাসায় হবিগঞ্জের একজন মাওলানা সাহেব মুফতি আশরাফুল ওয়াদুদ নাম শুনেছেন? হ্যাঁ, আমার মাদ্রাসার দাওয়াত ছিল। রাত্রে বেলায় বয়ান করে আসতেছে, 5টা বাজে, শাহবাজপুর ব্রিজের কাছে রড মারছে। কি মারছে? ওই যে গ্ল্যান্ডিং মেশিন দিয়া রডকে সরু করে চোক্কা করে। এবার 4-5 জন মিলে গাড়ির চাকাতে কি করে? চাকা ফামসার। এখন ওরা তো বুঝে নাই যে আসলে চাকা মনে নষ্ট হয়ে গেছে, নামলো তো পিছন দিক দিয়ে এসে ধরলো। প্রায় 3 লক্ষ টাকার মালামাল লুট করেছে। 3 লক্ষ টাকা, মোবাইল নিচে, টাকা পয়সা, ঘড়ি যা আছে সব। প্রিয় ভাই শোনো, আমার এই বয়ান যারা অনলাইনে শুনবে তাদের জন্য নসিহত। হাসরের দিন তোমার নামাজের সওয়াব দিয়ে দিতে হবে, তোমার দান সদকার সওয়াব দিয়ে দিতে হবে। তুমি যে কষ্ট করে ইবাদত করেছো, কোরআন তেলাওয়াত করেছো, যতটুকুই করছি আমরা, এমনিতে তো আমল নাই, ঠিক নেই? আমল তো নাই। আর যে আমলগুলো করি এগুলো কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। অলসতা, নিয়ত ঠিক নাই। এরপরে যা কবুল হয়েছে, যা আছে আমাদের আমল নামায়, এটাও হাসরের দিন হকদারকে, দাবিদারকে দিয়ে দিতে হবে। এবার চিন্তা করো যুবক, ও আমার ভাইরা বাবারা, এখনো সময় আছে। তুমি যার কাছ থেকে ডাব চুরি করে খাইছিলা, যার কাছ থেকে তুমি বাটপারি করে, চুরি করে, ধোকা দিয়ে টাকা মেরে খাইছিলা, পরের হক নষ্ট করে যদি তুমি থাকো, দুনিয়ার জমিনে আছো, মাপ চাও, তার হকটা তার কাছে ফিরে দাও, মাফ পেয়ে যাবা, মাফ দিয়ে দিবে। কিন্তু কিয়ামতের দিন আর মাফ হবে না। কেন মাফ হবে না? কেন বলবেন হুজুর, কেন মাফ হবে না? হ্যাঁ, কিয়ামতের দিন সবাই বিপদে থাকবে। যে মালিক সেও বিপদে থাকবে, যে দাবিদার সেও বিপদে থাকবে, যে অন্যায়কারী, সবাই বিপদগ্রস্ত হবে। এবার যার গাছের ফল খাইছে সে চিন্তা করবে, আমি ওই দাবিদার থেকে, আমি ওই চোর থেকে সওয়াব পাবো, অথবা সওয়াব যদি না থাকে আমার গোনাগুলো তার মাথায় চাপায়া দেব, আমি বেঁচে যাব, আমি তো বাঁচতে পারবো, এই জন্য মাফ করবে না। কি কঠিন ব্যাপার তো, চিন্তা করেন তো, একটু ভাবেন।
একটু চিন্তা করেন, আজ থেকে নিয়ত করেন, আজ থেকে তওবা করেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মহা বিপদে পড়তে হবে। যারা আল্লাহর বান্দাদের হক নষ্ট করেছে, পরের হক নষ্ট করেছে, যদি অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মেরে থাকেন মাপ চেয়ে নেন, যদি কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে থাকেন মাপ চেয়ে নেন, যদি কারো রক্ত ঝরিয়ে থাকেন মাপ চেয়ে নেন, যদি কারো গাছের ফল খেয়ে থাকেন মাপ চেয়ে নেন, যদি কারো ডাকাতি চুরি করে থাকেন মাপ চেয়ে নেন। যদি বলেন হুজুর মালিক তো পাবো না, কোথায় পাবো, আমি বলবো ভাই খুঁজতে থাকেন, অথবা এই সমপরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন আমার ভাইরা। এরপরে আপনি এমন এমন ইবাদত করতে থাকেন, এমন এমন আমল করেন, এমন এমন আল্লাহর দরবারে কান্নাকাটি রোনাজারি আহাজারি করতে থাকেন, আল্লাহ পাক হয়তোবা মাফ তো আল্লাহ করবে না, মাফ করানোর ব্যবস্থা করবে। মাফ করানোর ব্যবস্থা করবে কিভাবে? আপনি যখন রাতের বেলায় আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, মালিক অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ যার কাছ থেকে টাকা মেরে খাইছিলাম, যার গাছের ফল খাইছিলাম, তিনি তো মারা গেছে, আমি তো জানি না, ভুলে গেছি বা পাওয়া যায় নাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাকে মাফ করে দেন, এমন ভাবে ইবাদত করতে থাকেন আর চোখের পানি ফালাতে থাকেন আমার ভাইরা বাবারা, আমার বন্ধুরা খুব মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির সাহাবীর সঙ্গে বসা আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। হযরত ওমর বলেন, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান, আপনি হাসলেন কেন? এই মনোযোগ মনোযোগ, খুব মনোযোগ। হুজুর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন দুই ব্যক্তিকে মাথাকে নিচু করে সামনে আনবেন, আর একজন বলবে, আল্লাহ তোমার এই বান্দার কাছে আমি হক পাই। আল্লাহ বলবে, কি পাও? বলে, সে আমার টাকা মেরে খাইছে। এই শোনে, এটা হাদিস, এটা হাদিস। হুজুর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি সওয়াব দিয়ে দাও। বলবে, আল্লাহ আমার কাছে তো সওয়াব নাই। আর জিজ্ঞাসা করবে, হে মালিক, হে হকদার, তার কাছে তো সওয়াব নাই, সে কি করবে? বলে, আল্লাহ তাইলে আমার গুনাহগুলো তার মাথায় চাপাই দিই। আহা, খেয়াল করেন, ওই মালিক বলবে, মালিক আল্লাহ সওয়াব যদি না থাকে তাহলে আমার গুনাহ তার মাথায় চাপায় দাও। আমার পানি ছেড়ে দিলেন নবী সাহাবীদের সামনে। নবীজি কান্না শুরু করলেন আর বললেন, আমার সাহাবীরা রে, ওই দিনটা অনেক বড় ভয়ঙ্কর হবে। চিন্তা করুন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিভাবে মাফ করে দেখেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন দাবিদারকে বলবে, যার থেকে টাকা মেরে খাওয়া হয়েছে, দাবিদার মালিককে বলবে, তুমি ওই দিকে তাকাও, জান্নাতের দিকে। ও তাকাবে, আল্লাহ পাক তাকে জান্নাতের সৌন্দর্য দেখাবে। সে বলবে, আল্লাহ এত সুন্দর। বলবে, হ্যাঁ এত সুন্দর। আল্লাহ এটা কার জন্য এই জান্নাত? কোন নবীর জন্য, কোন সিদ্দিকদের জন্য নাকি? আল্লাহ বলবে, না না, যে এর মূল্য দিতে পারে আমি তাকে এটা দান করব। ওই মালিক বলবে, ওই হকদার বলবে, আল্লাহ এর মূল্য আবার কে দিতে পারে? আল্লাহ বলবে, তুমি দিতে পারবা। আল্লাহ, আমি দিতে পারবো কিভাবে? আল্লাহ বলবে, তুমি যদি তোমার ভাইকে মাফ করে দাও, আমি তোমাকে ওই জান্নাতে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দা বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাবার জন্য এই বাহানা করতেছি, আল্লাহ আমি আমার ভাইকে মাফ করে দিলাম। আল্লাহ বলবে, এবার তোমার ভাইয়ের হাত ধরো, দুজনে মিলে জান্নাতে চলে যাও। দেখেন, মাফ করাবে, আল্লাহ মাফ করাবে। তাহলে আমাদের কেমন ইবাদত করতে হবে, চোখের পানি কি পরিমাণ ফালাতে হবে। প্রিয় ভাই আমার, বাবা জানেরা, এমন আমরা কেউ নাই যারা পুলসিরাত পার হব না। সবাইকে পুলসিরাত পার হতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা
কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকেই এই পুলসিরাত পার হতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সিদ্ধান্ত। পার হতে হবে প্রত্যেকেই। কেউ বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাবে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো পুলসিরাত পার হয়ে যাবে, কেউ দৌড়ে পার হবে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আর এমন এমন আল্লাহর বান্দা থাকবে যারা পার হতে চাইবে, কিন্তু তাদের জন্য ওই পুলসিরাত হয়ে যাবে চুলের চাইতে চিকন, তরবারির চাইতে আরো বেশি ধারালো। উঠবে তো কেটে কেটে টপ টপ করে জাহান্নামে পড়ে যাবে, কেননা ওই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। ভাইরা আমার, যুবক মেহেরবানি করে খেয়াল করো, কবর এবং হাসর বড় কঠিন জায়গা। আল্লাহর হাবিব বলছেন লা তানসাবুল আযীমাতাইনিল জান্নাত ওয়ান নার। নবীজি বলছেন এই দুইটা মহান জিনিসকে ভুলিও না, মহান জিনিসকে ভুলিও না। যাদের অন্তরে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সার লালসা, যাদের অন্তরে দুনিয়ার মহব্বত, তাদের অন্তর কখনো নরম হয় না, চোখের পানি আসে না, পরকালের কথায় তাদের হৃদয় গলে না। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই ঘরের মালিক। ভাইরা আমার, এই যে দুনিয়ার ঘর, এটা কিন্তু আমরা একদিন ছেড়ে চলে যেতে হবে। আপনাদের আমাদের যে সকল ব্যাংক ব্যালেন্স, যে সকল সম্পদ, এই সব কিছু যারা আমার বলতেছি আমরা, আসলে মূলত এই সম্পদগুলো আমাদের না। আমাদের মৃত্যুর পরে এই সম্পদগুলো আমাদের সন্তানরা ভাগাভাগি করবে। কি বলেন? আপনি জানেন না এই সম্পদগুলো, এই সম্পদ থেকে আপনার জন্য দোয়া করবে কিনা, আপনার সন্তান আপনার রেখে যাওয়া সম্পদ থেকে দান সাদকা করবে কিনা আপনি তো জানেন না। গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আপনি যেটা দিয়ে যাবেন, আপনি মনে করতেছেন আমার সন্তান বড় সুখে থাকবে, কিন্তু আফসোস নিজের সুখের কথা ভাবলেন না। যেই সম্পদটা, যেই অর্থটা আপনার জীবনে, আপনার দুনিয়া, আপনার হীন হায়াতে আপনি আল্লাহর রাস্তায় দিয়ে গেলেন, এটাই মূলত আপনার। আর যেটা রেখে গেলেন, এই সম্পদটা আপনার না, এই সম্পদটা আপনার না। প্রিয় ভাই আমার, বন্ধুরে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আজকে মা বাবা আমাদেরকে সম্পদ দিয়ে কবরে চলে গেছে। ভাই রে, এই সম্পদ থেকে আমরা মা বাবার জন্য দান সদকা করা দরকার। এক নাম্বার। দুই হলো আমাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে বড়কালের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। দুনিয়ার ব্যাংকে তো অনেক টাকা জমাইছি, দুনিয়ার তো জমি জমা বাড়িঘর আছে, কিন্তু আমাদের জন্য আখেরাতের একটা ব্যাংক ব্যালেন্স খুলতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আমরা আখেরাতের অ্যাকাউন্ট না খুলে যাই,
যাই, তাহলে হয়তোবা দুনিয়ায় রেখে যাওয়া সম্পদ থেকে আমাদের কোনো উপকার নাও আসতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, আব্বা জানেন, আমার মায়েরা, এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি পরকালের ব্যাংকে জমা করানোর জন্য মা বাবার নামে 5, মায়ের নামে 5, বাবার নামে 5, মায়ের নামে 5, বাবার নামে 5? আমি তো জানি না কার তৌফিক আছে। আল্লাহ বলতেছেন মুমিন বান্দা তো তারাই যারা গায়েবের উপর বিশ্বাস